গুড মর্নিং সবাইকে ফ্রম লামাদারা হোটেল রিসর্ট। সকালবেলা দেখতে পাচ্ছেন মুরগিটার ডাকটা জাস্ট শুনুন। এটা ভোরবেলা থেকে ঘুম ভাঙানোর চেষ্টায় ছিল, ভোর থেকে ডেকেই যাচ্ছে এবং একটা নয় বেশ কয়েকটা আছে এখানে। দারুণ। কালকে রাত্রে আমার গোপ্রোতে একটুও চার্জ ছিল না, চার্জে দিয়েছিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে কি, রাত্রে গোপ্রোর মানে খুব একটা ভালো ভিডিও ফুটেজ আসে না, যার জন্য আমি রাত্রের ভিডিও কিছু তুলিনি গোপ্রো থেকে। তো না হলে কিন্তু দারুণ দেখাচ্ছিল রাত্রের যে ভিউটা, অপূর্ব লাগছিল, লাইট ফাইট জ্বলছিল। আর বাচ্চাগুলো তো ঘুমানোর নাম নিচ্ছিল না, তাদেরকে তাদের মায়েরা ধরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়েছে। মানে এতটাই এই জায়গাটা তাদের জন্য প্রিয় হয়ে উঠেছে। তারা খেলতেই ব্যস্ত ছিল। রাত্রে অনেক রাত পর্যন্ত আমি, তন্ময় দা এবং আরও একজন আমাদের কলকাতার দাদা, তার ফ্যামিলি নিয়ে তারাও এসেছেন। তারা এর আগেও এসেছিলেন, এটা তাদের দ্বিতীয়বার। তো তার সঙ্গে অনেক গল্প করছিলাম। এই জায়গাটায় আমরা কালকে অনেকক্ষণ বসে, এই দোলনার কাছে আমরা অনেকক্ষণ বসে রাত পর্যন্ত গল্প করছিলাম। সেই দাদা তার অনেক কিছু, তাদের মেদিনীপুরে পুরনো বাড়ি এবং সেই মেদিনীপুরের ইতিহাস সম্পর্কে অনেক কিছু বলছিলেন। সেই জিনিসগুলো কালকে সেই দাদার থেকে শুনছিলাম। এ কিন্তু ঘুম ভাঙানোর ডিউটি পেয়েছে এবং ডেকেই যাচ্ছে। সেই রকম গেস্টও আছে যে তোমাকে ধরতে পারলে সকালবেলায় দুপুরের মধ্যেই তোমার সাবার মিটিয়ে দেবে। মানে এইরকম একটা সুন্দর দেশি মুরগি যদি কলকাতার লোকজন হাতের নাগালে পেয়ে যায় তাহলে তো গেলে তুমি। এনিওয়েজ, জোক করছি। আর ভালো লাগলো, প্রপার্টিটা খুব সুন্দর, আপনারা ভিজিট করতে পারেন। নো নো নো, এই দেখ কোকো কোকো কোকো, ওই দেখ কোকো। এবং খুব বিরাট কিছু প্রাইজও না, বাজেট ফ্রেন্ডলি বলতে পারেন আপনি। আর এই যে আমার পাপা খেলছে, ছোটাছুটি করছে ডগিগুলোর সঙ্গে। পাহাড়ে প্রত্যেকটা হোটেলে না আপনি এই কুকুর টুকুর দেখতে পাবেন, এটা একটা খুব ভালো জিনিস। যেটুকু যা গেস্টদের, ট্যুরিস্টদের যেটুকু যা খাবারের অংশ বিশেষ বাঁচে সেইটুকু খেয়েই এরা থাকে এবং তাতেই এরা ভীষণ লয়াল, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা হোটেলেই আমি পেলাম দুটো একটা কুকুর আছে, এখানেও আছে। এই দেখ, দুষ্টু করবে না, দুষ্টু করছে কোকো, এই দেখো। কাফের গাঁও প্রথম দিন যেখানে ছিলাম সেখানে একটি কুকুরকে আমার ছানাটা বলছিল কোকো কোকো, ওর নামই দিয়ে দিয়েছিল কোকো, আর ডাকলে চলেও আসছিল। এখানেও একটা আছে। যাই হোক, কেমন লাগছে আপনাদের জায়গাটা? যদি ভালো লেগে থাকে তাহলে জাস্ট গুগলে সার্চ করে নিন লামাদারা রিসর্ট, আপনারা পেয়ে যাবেন এই হোটেলটারই অ্যাড্রেস, ফোন নাম্বার এবং আপনার সেই সময় প্রাইস কী আছে সমস্ত কিছু পেয়ে যাবেন। আমরা এই মুহূর্তে নিয়েছি আমাদের পার ডে পার পারসন 1600 টাকা করে পড়েছে, ঠিক আছে? তো সেটা আপনারা কথা বলে নেবেন, খাওয়া দাওয়া এদের ইনক্লুড থাকে, তো সেই রকম বুঝেই আপনারা কথা বলে নেবেন। আর এখান থেকে আমাদের এবার বেরিয়ে যাওয়ার সময় এসে গেছে। আজকে আমাদের লাস্ট ডে ছিল, আজকে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে এনজিপি। আমাদেরকে সেলফ ড্রাইভ কার, আমাদের গাড়িটাকে ফেরত দিতে হবে। এবং এই সেলফ ড্রাইভ কারের একটা ঝামেলা আছে, সেটা বলে দিই। মানে একদম যে আপনার ট্রেনের টাইমিংয়ে একদম ঢুকবেন না, কারণ কি হয়, আপনাকে গাড়িটা আপনি যেরকম দেখে নিয়েছেন, ওরাও কিন্তু ফেরত নেওয়ার সময় যে কোম্পানি আপনাকে গাড়ি দিয়েছে তারাও কিন্তু দেখে নেবে যে আপনি গাড়িটার কোনো ক্ষতি করেননি তো, কোথাও স্ক্র্যাচ ডেন্ট লাগাননি তো। তো সেই জন্য একটু হাতে সময় নিয়ে যাবেন, 10 মিনিট অন্তত পক্ষে তারা আপনার গাড়িটা চেক করে নেবে এবং এটা হওয়া উচিত, এটাই ঠিক, এটাই পলিসি। তো খুব ভালো এনজয় করলাম ট্রিপটা। পুরো ট্রিপটা যে কটা ডেস্টিনেশন আমরা চুজ করে এসেছিলাম, সেটা কাফের গাঁও, কোলাখাম এবং এই লামাদারা রিসর্ট, তিনটে জায়গায় আমাদের ভীষণ ভালো লেগেছে। যদি আপনারা নর্থ বেঙ্গল আসছেন, মানে অফবিট ডেস্টিনেশন খুঁজছেন,
তার অফবিট ডেস্টিনেশন নর্থ বেঙ্গলে অজস্র আছে, কোনো শেষ নেই, মানে প্রচুর জায়গা পাবেন। কিন্তু তার মধ্যে এই 3টেকে আপনারা একসঙ্গে কিন্তু করতে পারেন, মানে 4 দিনের মধ্যে আপনার কমপ্লিট হবে। আপনি 5 দিন 6 দিনও করতে পারেন, বাট 4 দিনের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, যেমন এর আগেও আমি বিভিন্ন নর্থ বেঙ্গলের আরও অফবিট ডেস্টিনেশনগুলো গেছি, সেগুলো খুব ভালো, অপূর্ব। তার সঙ্গে এই ট্রিপটাও আমার খুব ভালো লাগলো। আপনারা যদি আগের ভিডিও না দেখে থাকেন তাহলে আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এবার আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর রাস্তায় যেতে যেতে আর একটু কথা বলে নেব আপনাদের সঙ্গে। কিছু কিছু ফ্যামিলি ট্রিপ হয়তো সেগুলো এক্সট্রিম ভয়ঙ্কর কোনো ডেস্টিনেশন বা দুর্ধর্ষ কিছু, মানে ওয়াটারফলস, বরফ, এগুলো হয়তো আপনি পাবেন না। কিন্তু যখন আপনি একসঙ্গে ফ্যামিলি ট্রিপ করবেন, 1 2 3টে ফ্যামিলি একসঙ্গে আপনারা যখন ট্রিপ করবেন, তখন এই রাস্তায় চলতে চলতে এই আনন্দটাই কিন্তু মানে ডেস্টিনেশনের থেকেও আপনাদের বেশি ভালো লাগবে। গল্প গুজব, আনন্দ। একটা জিনিস ভেবেই খারাপ লাগছে যে এই ঠান্ডাটা আজকেই লাস্ট। এই রাত্রে হয়তো শিলিগুড়ি থেকে ট্রেনে যাব, সেইটুকু মানে চিল ঠান্ডা থাকবে, তারপরে কাল থেকে আবার সেই গরম আমাদেরকে সহ্য করতে হবে। তবে আমি তো মাঝে মাঝে বেরিয়ে পড়ি, এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে এই বাইক নিয়ে চলে যাস, গাড়ি নিয়ে চলে যাস, তাতে কোনো অসুবিধা হয় না? তো তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলবো যে পাহাড়ে যারা চালায় তারা কিন্তু ভীষণ সতর্ক, আপনি বরঞ্চ আমাদের শহর বাজারে বা গ্রামে আমাদের সমতলের লোকজন তারা সতর্ক হয়ে চালায় না। পাহাড়ের লোকজন অনেক সতর্ক, কারণ তারা জানে যে এখানে ভুলের কোনো ক্ষমা নেই, ভুল মানেই ক্ষয়ক্ষতি হয়ে যাবে এবং তাদের জীবনহানিও ঘটতে পারে। এবং এরা, এই যে বলছিলাম যে এরা খুব একটা হর্ন বাজায় না, তাতেও কিন্তু এরা খুব সতর্ক। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আর দ্বিতীয় হচ্ছে যে পাহাড়ে যখনই, হয়তো এখানে আপনাকে এইসব অফবিট ডেস্টিনেশনে ঘুরছেন, হয়তো আপনাকে এখানে কেউ পুলিশ চেক করার নেই যে আপনি অ্যালকোহলিক বেভারেজ খেয়েছেন কিনা, কিন্তু বিশ্বাস করুন পাহাড়ে যত অ্যাক্সিডেন্ট হয় তার ম্যাক্সিমামটার জন্য দায়ী হচ্ছে অ্যালকোহলিক বেভারেজ। মানে আপনি যখনই এই জিনিসটা আপনার মাথায় এসে যাবে যে এখানে আপনাকে কে ধরার আছে, কোন পুলিশ আপনার মুখে নল দিয়ে টেস্ট করবে যে আপনি কি খেয়ে আছেন, তাহলেই কিন্তু আপনি বিপদ ডেকে আনছেন। নিজেও খাবেন না, যদি আপনিও খান তাহলে ড্রাইভ করবেন না। আর যদি আপনি ড্রাইভার নিয়ে আসছেন তাহলে ড্রাইভারকে কোনোভাবে মানে ডেস্টিনেশনে পৌঁছানোর আগে কোনো জিনিস দেবেন না। ড্রাইভার অনেক সময় অ্যাসিওর করে, আরে সবজি খা লিজিয়ে, পি লিজিয়ে, আপ हमको भी दीजिए, कोई प्रॉब्लम नहीं है। এই জিনিসটা কখনো সাপোর্ট করবেন না। ডেস্টিনেশনে পৌঁছান, তারপর আপনি যেরকমভাবে আনন্দ উপভোগ করতে চায় সে সেইভাবেই আনন্দ উপভোগ করুক, তাতে অসুবিধা নেই। তো রিসেন্টলি লাস্ট কিছুদিন আগে সোদপুরের একটা ফ্যামিলি, সবাই জানে সোদপুরের একটা ফ্যামিলির কিছু ঘটেছিল। তো রিসেন্টলি মানে অনেক দিন হয়ে গেছে, তো সেই জিনিসটা আমি যেটুকু খবর পেয়েছিলাম সেটা হচ্ছে যে তারা ড্রাইভারকেও রাস্তায় দাঁড়িয়ে তারা খাচ্ছিল এবং তারা ড্রাইভারকেও খাইয়েছিল। তো এই ক্রাইমগুলো যাতে আর না হয়, এবং ধরুন আপনি ফ্যামিলি নিয়ে বেরিয়েছেন, এটা একটা বিরাট বড় রেসপন্সিবিলিটি, সেই জিনিসগুলো মাথায় রেখে চলবেন। কেউ দেখার নেই, কিন্তু বিপদ অনেক সময় দাঁড়িয়ে থাকে। তো জ্ঞানের বাণী নয় এগুলো, শুনতে পারেন, অবশ্যই কাজে লাগবে। আমরা এই রাস্তাটা এবার ছাড়বো, এই রাস্তা থেকে আমরা মেন রাস্তার দিকে পৌঁছেই গেছি। আবার আমরা পৌঁছে যাব হচ্ছে এক্ষুনি ওই বাগড়াকোট লুপ ব্রিজের কাছাকাছি আমরা এসে গেছি। আমরা ওখানে দিয়েই কিন্তু আমাদেরকে ফিরতে হবে। ফাইনালি আরও একবার বাগড়াকোট লুপ ব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট অসাধারণ দেখতে লাগছে, যেন মনে হচ্ছে কোনো বিদেশের মাটিতে গাড়ি চালাচ্ছি। বিশ্বাস করুন এতটাই সুন্দর জায়গাটা তৈরি হয়ে গেছে।
খুব সুন্দর লাগবে আপনাদের এলে। জায়গাটা দেখুন, জাস্ট দারুণ লাগছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম যদি আর একটু অ্যাক্টিভ হতো, আর একটু যদি ঠিকঠাক মানে ট্যুরিজমের জন্য ঠিক মানে কি বলবো পরিবেশ তৈরি করতে পারতো, তাহলে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর জায়গা আছে যেগুলোকে ডেভেলপ করা সম্ভব। শুধুমাত্র মানে এই নর্থ বেঙ্গলেই এতগুলো জায়গা আছে যে মানুষ এইগুলো ঘুরেই শেষ করতে পারবে না। আশা করছি আগামী দিন আরও ভালো হবে। এই জায়গাটা খুব মনে থাকবে। আবার খুব তাড়াতাড়ি এই রাস্তায় আসার চেষ্টা করব, সেটা ফ্যামিলির সঙ্গে হোক বা একা বাইক নিয়ে হোক। যাই হোক, এবার আমাদেরকে খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পৌঁছে যেতে হবে একদম বিকেলের মধ্যে শিলিগুড়ি। দুপুরে আমরা শিলিগুড়ি ঢোকার আগেই একটা জায়গা আছে যেখানে আমি এর আগেও বহুবার লাঞ্চ করেছি, সেখানে লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা বিকেলের মধ্যে শিলিগুড়িতে পৌঁছে যাব। পৌঁছে গিয়ে আমরা গাড়িটা আগে যে কোম্পানির থেকে, যে এজেন্সির থেকে নিয়েছি তাকে রিটার্ন করব, দেন আমরা ট্রেনের জন্য একটু ওয়েট করব। এই হচ্ছে পরিকল্পনা। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।